হবিগঞ্জের মাধবপুরে পুলিশ পরিচয়ে এএসআই রাজীবের অপতৎপরতা, করছেন জমি দখল, যাকে তাকে দিচ্ছেন হুমকি। বিস্তারিত দেখুন মিজানুর রহমানের প্রতিবেদনে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজোরা গ্রামে পুলিশের ক্ষমতা ও প্রভাবকে ঢাল বানিয়ে এক পরিবারকে চরম নির্যাতন, হয়রানি ও জমি দখলের ভয়াবহ অভিযোগ উঠেছে রাজীব নামে পুলিশের এক এএসআই এর বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন এ যেন ইউনিফর্ম পরা সন্ত্রাস। ভুক্তভোগী আলী আসগর মিয়া জানাচ্ছেন, এএসআই রাজীব আমার জায়গায় জোর করে বাউন্ডারি দিয়ে দেয়, আবার 6 ফুট রাস্তা তৈরি করার ষড়যন্ত্র করে, অথচ পূর্বে সেখানে মাত্র 2 হাতের হেঁটে চলার পথ ছিল। আজ আমার বাপদাদার ভিটেমাটি দখলের পায়তারা করছে সে। তিনি আরও জানান, রাজীব স্থানীয় কিছু লোকজনকে সাথে নিয়ে একের পর এক মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে থানায় হয়রানি করছে। মাধবপুর থানায় অভিযোগ করলেও পুলিশ তা আমলে নিচ্ছে না। সমস্যা হলো আমাদের পাশের বাড়ির এক ধারক আছে, সে বিভিন্ন ক্ষমতা দেখাইয়া বুঝছি না আমাদেরকে বহুদিন ধরে নির্যাতন করতেছে, তার কোনো প্রতিকার পায় না। থানায় গেলে বুঝছেন সে ফোন টোন করে তারা বলে আমরা কোনো। দারোগার নাম কি? রাজীব হোসেন। রাজীব পাশের বাড়ির রাজীব। এই যে বাউন্ডারি দিয়ে চলেছে জায়গা নিয়ে থাকা, এটা দিব দিচ্ছি করতে করতে এখন আমরা বিভিন্ন মামলা মহাদামা দিয়া তারপরে না কিছু হিন্দু লোক আছে। এই যে দেখেন এই জায়গাটা হইলে আমার এখানে রাস্তা, আমার সবকিছু আমার জায়গা, আমি ব্যবহার করি। তখন তারা এখানে কয় আমি বলে দূরে জায়গা দখল করছি, এই কি করছে। সে তো ক্ষমতা আছে, ক্ষমতা বলে বিভিন্ন মামলা মহাদামা জড়াই দিব, আমার ছেলেরা বিভিন্ন মামলা মহাদামা জড়াই দিব এই বলতেছে। কাজল শের ভাই রাজীব দারোগা, তার ভয় দেখা যাচ্ছে আমরা এই সমস্ত করতেছে। রাজীব কি আপনাদেরকে কোনো হুমকি তুমকি দেয় যে আমি পুলিশ? হ্যাঁ, এইভাবে অনেক কিছু বলছে, যার প্রতি আমরা সতর্কতা আছে। এই যে পুলিশে এই যে করতেছে, আমরা থানায় গেছি, অভিযোগ দিতাম, আমাদের থানায় অভিযোগ দিলাম। আলী আসগরের স্ত্রী ফাতেমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, রাজীবের ভাই আমার কাছে বয়স্ক ভাতা করে দেওয়ার নাম করে সাদা কাগজে স্বাক্ষর নেয়, এনআইডি কার্ড নিয়ে যায়, পরে জানতে পারি আমার জায়গা থেকে 6 ফুট রাস্তা লিখে নিয়েছে। এটা কাগজে কলমে রীতিমতো জালিয়াতি বা ডাকাতি। আমরা রাস্তালে গ্যাঞ্জাম করতেছে তারা, রাজীব, কাজল, সুজন, তারা রাস্তালে রাজীবে ফাটাইছে চাষিদের একটা বাউন্ডারি বয়স্ক ভাতা দিবার একটা দস্তবত লইয়া, এরপর একটা দস্তবত নিছে সাদা কাগজ, আর আমার কইছে বুদ্ধি আইডি কার্ডটা দিতাম। আমি তো আর লেহাও রাজীবটা কে? রাজীব হচ্ছে পুলিশের চাকরি করে, কাজলের ভাই রাজীব, তার কাছে চাকরি করে। মেয়ে লুৎফা আক্তার বলেন, রাজীব শুধু জমি নয় আমাদের সম্মানও কেড়ে নিচ্ছে, পুলিশ পরিচয়ে আমাদের হুমকি ধামকি দিচ্ছে, থানায় গেলে আমাদের নামে উল্টো মামলা দেয়া হচ্ছে, আমরা কোথায় যাব? রাজীব আমাদের ওই যে রাস্তা নিয়ে ওইখান থেকে মানে আমার বাড়ির উপর, আমার চতুর্দিকে ওর তোলে আমাদের অনেক জায়গা পড়ে আছে। কয়েকবার বলা হয়েছে ও ভাঙ্গা দিবে, কিন্তু ও দেয় না, আসে এইভাবে চলে যায়। তারপর ওইদিকে আবার আমাদের রাস্তা নিয়ে অনেক ঝামেলা করতেছে। পার্শ্ববর্তী ওইখান থেকে ফোন দেয় ওর ভাই, এগুলা মানে টর্চারিং শুরু করছে, বিভিন্ন মিথ্যা মামলা অপবাদ আমাদের নামে দিচ্ছে। থানায়ও আমাদের নামে দুইটা করছে, আমার ছেলের নামে, আমার ভাইয়ের নামে, তারপরে এই যে আমার নামও করছে। তো এটা রাজীবের ক্ষমতা। তারপরে এটা কাউন্টার আমরা থানায় দিতে গেছি, পুলিশের ক্ষমতা বলে সে এরকম করতেছে। ওইখানে যাও আমরা অভিযোগ দিতে গেছি, বলে কি না আমাদের উপর থেকে আছে, রাজীবে নাকি ওইখান থেকে দিছে, আমাদের অভিযোগ নিবে না। সরেজমিনে গিয়ে দেখা যায় নিরীহ পরিবারটির বসত ভিটা পাশে জোর করে গেঁথে ফেলা হয়েছে বাঁশের বাউন্ডারি। আতঙ্কে পুরো পরিবার ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে একাধিকবার মাধবপুর থানায় অভিযোগ জানানো হলেও রহস্যজনক কারণে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। ঘটনার বিষয়ে অভিযুক্ত এএসআই রাজীবকে ফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে ভালোভাবে যাচাই করে নিউজ করার পরামর্শ দেন, এরপর ফোন কেটে দেন। পরবর্তীতে কয়েকবার ফোন দিলেও তিনি প্রশ্নের উত্তর দেননি এবং ফোন রিসিভ করেননি। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষ বলছে, পুলিশের পোশাক পরে যদি কেউ সন্ত্রাস চালায় তাহলে তারা বিচার পাবে কোথায়? ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এএসআই রাজীব ও তার দোসরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এলাকাবাসীরও একটাই প্রশ্ন, এই দখলবাজ পুলিশের বিরুদ্ধে কি প্রশাসন নীরবই থাকবে?